সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থান সাজেক। রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট উপরে। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেকটা সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারবেন। তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি। তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। প্রিয় দর্শক, ট্রাভেলার্স বাইয়ের আজকের আয়োজন খাগড়াছড়ির এই জনপ্রিয় দর্শনীয় স্থান সাজেককে নিয়ে। ঢাকা থেকে কিভাবে আসবেন, সাজেকের কোথায় কোথায় ঘুরবেন এবং কত টাকা খরচ হবে, বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি লাইক করবেন বলে আমার প্রত্যাশা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব সাজেক ভ্যালি খাগড়াছড়ি। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলা হলেও খাগড়াছড়ি জেলার দিঘিনালা হয়ে সাজেক যাতায়াত করা অনেকটাই সহজ। তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া, শ্যামলী, শান্তি পরিবহন, এস আলম, ইগল ইত্যাদি বাসে করে যেতে পারবেন খাগড়াছড়িতে। নন এসি এসব বাসের ভাড়া 620 টাকা এবং এসি বাসে যেতে চাইলে সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, রিল্যাক্স ট্রান্সপোর্ট, শ্যামলী, দেশ ট্রাভেলার্স এবং ইকোনো সার্ভিসে 1000 থেকে 1500 টাকা ভাড়ায় যেতে পারবেন খাগড়াছড়িতে। আর বাসগুলো সাধারণত রাত 10টা থেকে 11টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও শান্তি পরিবহনের বাস সরাসরি দিঘিনালা যায়। এই শান্তি পরিবহনের ঢাকা টু দিঘিনালা পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে 680 টাকা। ঢাকার গাবতলী, কলাবাগান সহ শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে এইসব পরিবহনের কাউন্টার। ছুটির দিনগুলোতে যেতে চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো, নয়তো পরে টিকিট পেতে ঝামেলা পোহাতে হতে পারে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জিপ গাড়ি, চান্দের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারবেন। যাওয়া আসা সহ 2 দিনের জন্য ভাড়া নেবে 9000 থেকে 10,500 টাকা। এক গাড়িতে করে 12 থেকে 15 জন যেতে পারবেন। তবে লোক কম থাকলে অন্য কোনো ছোট গ্রুপের সাথে শেয়ার করে গাড়ি নিলে খরচ কম হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন। এক্ষেত্রে সিএনজি রিজার্ভ ভাড়া লাগবে 4000 থেকে 5000 টাকার মতো। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা বলে সিএনজি দিয়ে ভ্রমণ না করাই ভালো। এছাড়াও আপনি যদি একা বা 2-3 জন হন তাহলে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায়। সেখানে অন্য গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে শেয়ার করে যেতে পারবেন, অথবা জিপ সমিতির অফিসে গেলে ওরা ম্যানেজ করে দিবে অন্য গ্রুপের সাথে। আর এভাবেও যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে খাগড়াছড়ি থেকে দিঘিনালা গিয়ে সেখান থেকে সাজেক যেতে পারবেন। খাগড়াছড়ি থেকে দিঘিনালার দূরত্ব 23 কিলোমিটার। খাগড়াছড়ি থেকে দিঘিনালা বাস ভাড়া 45 টাকা, মোটরসাইকেল জনপ্রতি 100 টাকা। আবার চাইলে মোটরসাইকেল রিজার্ভ করে সাজেক ঘুরে আসা যায়। যে কোনো গাড়ি ঠিক করার আগে কোথায় কোথায় ঘুরবেন, কি দেখবেন এসব ভালো মতো কথা বলে নেবেন। তবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, যেভাবেই যান না কেন আপনাকে দিঘিনালায় 9টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দিঘিনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর এসকর্টে যেতে হবে। সেনাবাহিনীর এসকর্ট দিনে 2 বার পাওয়া যায়, সকাল 9টা 30 মিনিটে একবার, আবার 2টা 30 মিনিটে আরেকবার। সকালের এসকর্ট মিস করলে আপনাকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর বিকালেরটা মিস করলে আপনাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসকর্ট ছাড়া যাবার অনুমতি পাবেন না। দিঘিনালা পৌঁছে হাতে সময় থাকলে হাজাছড়া ঝর্ণা ঘুরে দেখে আসতে পারেন। দিঘিনালা থেকে যাবার পথেই বাগাইহাট, মাচালং বাজার, তারপর রুইলুই পাহাড় হয়ে পৌঁছে যাবেন সাজেকে।
খাগড়াছড়ি শহর থেকে সাজেকে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো। এই সময় আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে চলার সময়টুকু আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। চারদিকে সারি সারি পাহাড় আর সবুজের সমারোহ আপনাকে ভুলিয়ে দেবে পথের সব ক্লান্তি। যদি আপনি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে চান, তাহলে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি বা দীঘিনালা হয়ে সাজেক যেতে পারবেন। চট্টগ্রামের কদমতলী থেকে সারাদিনে 4টি বিআরটিসি এসি বাস চলাচল করে এবং জনপ্রতি এসব এসি বাসের ভাড়া 200 টাকা। এছাড়াও অক্সিজেন মোড় থেকে 1 ঘন্টা পর পর শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব শান্তি পরিবহনের বাস ভাড়া জনপ্রতি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত ভাড়া পড়বে 190 টাকা। চট্টগ্রাম থেকে বাসে করে খাগড়াছড়ি যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। চারপাশে মনোরম সারি সাদা তুলোর মতো মেঘের বেলি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্য আপনি হতে পারবেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূতি হবে, তারপর হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা। এছাড়াও সাজেকের পাশেই অবস্থিত রয়েছে কংলাক পাহাড়। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক বেলির শেষ গ্রাম কংলাক পাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাক পাড়া থেকে কর্ণফুলী নদী উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়। চাইলে রুইলুই পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈশা ঝর্ণা বা সিকাম তৈশা ঝর্ণা নামেও পরিচিত। দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। সময় গড়ায় তবুও সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময় বসে। এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে, যেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকেলের কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবেই। আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দিবে নিমিষেই। আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কি ওয়ে বা ছায়া পথের। এছাড়াও ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবনযাপন। সহজ সরল এইসব মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবে। সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। এক রাতের জন্য রুম নিতে রিসোর্ট বেঁধে 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া লাগবে। ছুটির দিনে যেতে চাইলে মাসখানেক আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাবার নিশ্চয়তা খুবই কম। আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারবেন। এছাড়াও বর্তমানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন নতুন অনেক কটেজ গড়ে উঠেছে। সাজেকের সব কটেজ থেকেই মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায়। সাজেকের নান্দনিক কয়েকটি কটেজের মধ্যে রয়েছে রিসর্ট রুমরাং, সাজেক রিসর্ট, রুনময় রিসর্ট, মেঘফুঞ্জি রিসর্ট, ম্যাডভেঞ্চার রিসর্ট, মেঘমাসাং, জুমগড় ইকো রিসর্ট, লুসাই কটেজ, আলো রিসর্ট, আদিবাসী ঘর ইত্যাদি। আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি রিসর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং বুকিং এর জন্য নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রিয় দর্শক, আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গার অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।